শুরু হয়ে গেছে। এখানে বাঁধতে তো হাতটা তো উপরে দাও, জান্নাতটা সরাও, ভালো করে তুলে নিয়ে যেতে আর কি, নিয়ে তারপরে দিকে আসো। হ্যাঁ, মানে মোটামুটি বোঝা যাচ্ছে তো, বড়গুলো দেখা যাচ্ছে। চশমা রাখনি কেন? এদিকে ঘোরাও। নিয়ে যাচ্ছে একটু সম্পূর্ণ তুলে নাও ভালো করে। বসো। এই যে দেখছো যেটা, তার আগে দেখাই, এই হচ্ছে কর্মচক্র। তোমাদের লোকের কাছে উত্তরটা দেওয়ার জন্য তাদের কাছে এসে বসে থাকো, চেয়ারটা নিয়ে এসে কাছে বসো, চেয়ারটা নিয়ে কাছে বসো। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে ভালো করে হাতে ধরো, এই হচ্ছে কর্মচক্র, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এখানে পাপ কর্ম, এটা পুণ্য কর্ম, এটা পাপ কর্ম। পুণ্য কর্মের ফল কি কি? পুণ্য কর্ম কি কি? সাধু সেবা, তারপরে জীবজন্তুকে সেবা করা, তারপরে নানা রকমের দরিদ্র সেবা, তারপরে দান করা, গুরু সেবা, শাস্ত্র পাঠ, তীর্থ ভ্রমণ, ঈশ্বর ইত্যাদি। পাপ কর্ম কি? চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, লোককে মারা, হচ্ছে 10 দেশে গেছে। তারপরে পাপ কর্মের ফল হচ্ছে এই খারাপ, এই যে পুণ্য কর্মের ফল এই হাইফাই লাইফ স্টাইল, এই হচ্ছে নরক, লেখা আছে কালো করে, এটা নরক। আর এই হচ্ছে দুর্গা দেবী, দুর্গা দেবী হচ্ছে মায়া দেবী, এই ব্রহ্মাণ্ডের রক্ষণাবেক্ষণ করছে। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি? আমরা এই হাইফাই জীবনও চাই না, দুঃখ কষ্টের জীবনও চাই না, আমরা আমাদের বাড়ি যেতে চাই। এইটা আমাদের বাড়ি, ভগবানের ঘর। সেইটা এখন বিস্তারিত হচ্ছে এখানে, এই দিকে দেখো। জয় হোক, জয় হোক কল্যাণ। ওই জিনিসটা এখন এখানে দেখানো হচ্ছে। এখান থেকে নানান রকমের রাস্তা, ভূর্ভুবস্ব মহাজন তপসত্য, অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল, এই 14 ভূমনাত্মক ব্রহ্মাণ্ড। এই দুর্গা দেবী হচ্ছে এখানকার ইনচার্জ। দুর্গা দেবীকে কে পরিচালনা করছে? ভগবান বিষ্ণু। কারণ সমুদ্র, এই হচ্ছে ভূলোক মানে পৃথিবী, ভূবলোক মানে তার উপরে, স্বর্গলোক মানে তার উপরে, ভূর্ভুবস্ব মহাজন তপসত্য, সত্য লোকে ব্রহ্ম থাকে। নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবান বিষ্ণু, নিঃশ্বাসে প্রশ্বাসে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এতে প্রাকৃত জগৎ মানে মৃত্যুর জগৎ, দুঃখের জগৎ। এই হচ্ছে অপ্রাকৃত জগৎ মানে সুখের জগৎ, অমৃতের জগৎ। দুঃখের জগতে কে থাকতে চায়? কেউ চায় না। এই অপ্রাকৃত জগৎ মানে দুঃখের জগৎ, কষ্টের জগৎ। আর অপ্রাকৃত জগৎ মানে হচ্ছে শান্তির জগৎ, আনন্দের জগৎ, অমৃত্যু, যেখানে মৃত্যু নাই। এবার এই বিরজাতে ভগবান সাহিত্য আছে, ব্রহ্মাণ্ড বিরজাতে ভাসছে। পার হলে কি, ব্রহ্মাণ্ডটা পার হলে, এই বিরজা পার হলে সিদ্ধলোক, সিদ্ধলোকের উপরে কৈলাস, তার উপরে বৈকুণ্ঠ, তার উপরে অযোধ্যা, তার উপরে দ্বারকা, তার উপরে মথুরা, তার উপরে গোলক বৃন্দাবন। এই বৃন্দাবনটা হচ্ছে আমাদের আসল জায়গা, এইখানে আমাদের বাড়ি। এইখানে এটা হচ্ছে জেলখানা। কে জেলখানায় থাকতে চায়? কেউ কি চায়? কেউ জেলখানায় থাকতে চায় না। আমরাও জেলখানায় থাকতে চাই না, আমরা আমাদের বাড়ি ঘরে আসতে চাই। বুঝতে পারছো কথাটা? আমাদের বাড়ি ফিরে আসার জন্য ইংরেজিতে বলে ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম। ভগবানের কাছে ফিরে চলো,
নিজের বাড়ি ফিরে চলো। এখানে আমাদের কারো বাড়ি নয়। যদি এখানে আমাদের বাড়ি হতো, বাড়ি ঘর হতো, তো আমরা এখানে থাকতে পারি না কেন? এখানে আমাদের কারো বাড়ি ঘর নয়, আমাদের বাড়ি ঘর হচ্ছে সেই ভগবানের ধাম গোলক বৃন্দাবন। এখানে ভগবানের লীলা চলছে। আসতে গেলে কি হবে? শুদ্ধ ভক্তির লাইন দিয়ে আসতে হবে। আর ভেজাল ভক্তি, ধ্যান, যোগ, কর্ম, তাদের প্রত্যেকের একটা একটা রাস্তা আছে। একমাত্র শুদ্ধ ভক্তি দাঁড়াতেই এখানে আসা যায়। আর যখন এই কি বলে, এখন ওই কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ, এই মহাকুম্ভেতে যত দেখছো না, ওরা সব এখানে যাবে, কেউ এখানে যাবে, কেউ ওখানে যাবে, ওখানে যাবে, কিন্তু এইখানে কেউ আসতে পারে। এইখানে আসতে গেলে মহাপ্রভু যেটা দেখিয়ে দিয়েছেন, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। সেই হরিনামকে আশ্রয় করতে হবে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। আর কোনো কিছু দ্বারাতে পার পাওয়ার উপায় নাই, একমাত্র হরিনাম। সেই হরিনাম গ্রহণ করাই দীক্ষা। যেখান থেকে সেখান থেকে নিলে হয় না। হরিনাম প্রকৃত সদ্গুরু লাইন দিয়ে নিতে হয়। গুরু পরম্পরা, শুদ্ধ গুরু পরম্পরায় দীক্ষা গ্রহণ করতে হয়, তাহলে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়। জগতে দীক্ষা নামেতে হাজার হাজার সব সংস্থা হয়ে উঠেছে, কিন্তু এরা কেউ নিজের মঙ্গলই বোঝে না, তো লোকের মঙ্গল কি করবে? একটু আগেই বললাম, একটা অন্ধ আর একটা অন্ধকে পথ দেখাতে পারে না, একটা ভিখারি আর একটা ভিখারিকে ভিক্ষা দিতে পারে না। যে সাঁতার জানে না, অপরকে সাঁতার শেখাবে কি করে? পারে? যে সকল লোকেরা সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা সব নিজেদের সংসারের চাপেতে ডুবে মরে যাচ্ছে। নদী পার করবে কি করে? সমুদ্র পার করবে কি করে? তাই আমাদের দরকার সাধু সঙ্গ, সদ্গুরু চরণাশ্রয়। তবে আমাদের মঙ্গল হবে, তবে আমাদের কল্যাণ। এই ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই তোমাদের পরম সৌভাগ্য, তোমরা যে এই পথে আসতে পেরেছ, এইটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। এই ছাড়া নাম বিনা কিছু নাহি করে এই 14 ভুবন মাঝে। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া কোনো গতি নাই। হরের নাম, হরে নাম, হরে নামই কেবলম, কেবলমাত্র হরিনাম, এই ছাড়া কোনো রাস্তা নেই। তোমাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। আমি তোমাদের সকলকে নিয়ে আমার গুরুচরণে সমর্পণ করে দেব। গুরুদেব তার গুরুচরণে, তার গুরু তার গুরুচরণে, তার গুরু তার গুরুচরণে, এইভাবেতে চরমেতে রাধারানীর চরণে তোমরা চলেছো। রাধারানীর কাছ থেকে রাধারানী আবার ভগবানের চরণে দিয়ে। গুরুদেব, আমার হাতটা সইতে পারছি না, হাতটা এরকম রাখতে পারছি না। আসো ঘুরিয়া সামনে আনো। ভগবান দুটো দাগ আছে না, দাগটা একটু টাচ করো। দুটো দাগ যেখানে উঠেছে ছবিতে, দাগটার উপর টাচ করো। ছবিতে দাগ উঠেছে? আমার কাছে আসো। এই দেখছেন দুটো দাগ দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওটা তো সেই জন্য এই জায়গাটা আমাদের কারো জায়গা নেই। তাহলে এটা কিসের জায়গা? জেলখানা। জেলখানা কাদের জন্য? ভালো লোকের জন্য, অপরাধীদের জন্য। জেলখানাতে এইটা হচ্ছে অপরাধীর জায়গা। কি অপরাধ? ভগবানকে ভুলে যাওয়ার অপরাধ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলে যাওয়ার অপরাধে মায়া দেবী আমাদের কপালে, আমাদের ঘাড়ে সংসার চাপিয়ে দিয়েছে। এইবার সংসার নিয়ে জ্বলে পুড়ে মরো। কোন ব্যক্তি সংসারে সুখে নেই। একটা ব্যক্তি আছে কেউ সুখে? এত বড় পৃথিবী, 1500 কোটি মানুষ, একটা মানুষ, একটা সংসার, কেউ সুখে আছে? কেউ সুখে নেই। এটা সুখের জায়গা নয়। তাহলে সেই জন্যই ভগবান, যারা ভগবানের ভজন করে না, তাদেরকে নিয়ে দুর্গা দেবীর হাত তুলে দিয়েছে। দুর্গা দেবী তার জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এই ব্যাপারটা এখানে পুরো মত বুঝতে পারলে? এইটা হচ্ছে তোমাদের শাস্তির জায়গা। এটা কি পাওয়া যায় এখানে? মৃত্যু লোকম, অশাশ্বত। এখানে মৃত্যুর জায়গা। এটা স্থায়ী নয়, এটা মরে যাওয়ার জায়গা।
আমরা সব মরতে এসেছি, এমন মরা মরবো আমরা আর যেন বারবার এখানে আসতে না হয়। নিজের বাড়ি নিজের ঘর, ওই ভগবানের কাছে আমরা জানতে, এই জন্য আমরা এখানে এসেছি, এই জন্য আমাদের দীক্ষা। আমরা যদি মেন লাইনে যেতে চাই, হয় হাওয়াই জাহাজ ধরতে হবে আর নাই জলের জাহাজ, তবে তো মেন লাইনে যেতে পারবো। তেমনি ভগবানের কাছে যেতে গেলে এ হচ্ছে হাওয়াই জাহাজ। না না, এইটাই দরকার, এই হরিনামকে আশ্রয় করা, দীক্ষা গ্রহণ করা। তাহলে উত্তরটা পেয়ে গেলে আমাকে যেতে হবে মেন লাইনে, জাহাজে চাপতে হবে। তো তেমনি এই হরিনামের জাহাজ, হরিনামের জাহাজে চাপলে তবেই যাওয়া যাবে সেই আমাদের নিজের বাড়ি নিজের ঘরে যাওয়া। এই হরিনামের জাহাজ যে আমরা চেপে, যাই হোক আমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। আমার গুরুমারদের চরণে তোমাদেরকে সমর্পণ করে দিচ্ছি। এগিয়ে আসেন, একটু ধারে যান। শ্রীকৃষ্ণ চৈতন্য, জোরে প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। মালা কখনো খুলবে না, দরকার হলে মালা আর একটা নিয়ে নেবে। শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি দাঁড়ান, এখনই এই যে মাসি কি হবেন, ও মাসি দাঁড়ান, আরো বাকি রয়েছে। না সুন্দর আসছে, কারণ আলো আলো তো।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইখানে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরে 3 বার আগে বলবে এই পঞ্চতত্ত্বের নাম। বলে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এই পঞ্চতত্ত্বের নাম জপ করে তাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে হবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা জীব উদ্ধারকারী মহামন্ত্র এই জগতে নিয়ে এসেছ। সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে বল দাও, আমাকে শক্তি দাও, আমাকে একটু কৃপা করো, আমি যেন তোমাদের দেওয়া এই নাম জপ করতে। এইবার এই সুমেরীয়টা সুমের হচ্ছে রাধাকৃষ্ণের স্বরূপ, এই হচ্ছে অষ্টসখী, আর তারপরে এটা হচ্ছে ১৭০ কোটি গোপী। আর তাদের এই রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছেন, অষ্টসখীর পিছনে ১৭০ কোটি গোপী, আর তাদের পিছনে পিছনে আমরা। সেই জন্য এই রাধাকৃষ্ণকে ধরে তিনি রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে রূপানুগ গণের দীপক। তো সেই জন্য আমাদেরকে এখানে ধরে পঞ্চতত্ত্বের নাম কীর্তন করে নিতে হয়, নিয়ে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে তবে এখানে ছোট এখানে বড়, বড় দিক থেকে আগে জপ করতে হবে। একটা একটা করে ধরে জপ করবে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটু দূরে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা করে কাঠি ধরতে হবে, আর এই 16 নাম 32 জপ করতে হবে। এইভাবে জপ করতে 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 দিয়ে আমরা এখানে চলে আসবো। নিয়ে যাবো না, এই ঘুরিয়ে নিতে হবে। এই ঘুরিয়ে নিয়ে আগে বড় থেকে জপ করতে ছোটে আসলাম, আবার এবার আবার ছোট থেকে জপ করতে, আবার জপ করতে করতে বড়ে আসলাম, যে বড়ে আসলাম আবার ডিঙিয়ে যাবো, আবার ঘুরিয়ে নেব, আবার বড় থেকে জপ করতে। তার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে, এইভাবে জপ করতে হবে। এই মন্ত্র কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেব মধ্যাচার্যকে। এইভাবে বলছে এবং গুরু পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষ বিদু। লেখা আমার রয়েছে। বাঙালি লোক হরে কৃষ্ণ মনে রাখতে পারো না? পঞ্চতত্ত্ব কেউ জীবনে শোনেনি, 5 জন হাত উঁচু করে আছে। নিজের বাপের নাম ঠাকুরের নাম এ মনে থাকবে না। এই মন্ত্র কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, এই পরম্পরা ক্রমে আমার গুরুর কাছে এসেছিল। আমার গুরুর কাছে এসেছিল। আমার গুরুদেব আদেশ করেছেন যারা চাইবে তাদেরকে দেবে। এই হরিনাম জপ করা একেই বলা হয় দীক্ষা। আজকে যে হরিনাম পেলেন এর নাম দীক্ষা। শিক্ষা যতদিন বেশি থাকবে রোজই শিক্ষা, শিক্ষা শেষ নাই। একটু চাইলে বসে মাথা দিয়ে গিয়ে আসছেন আপনিও।
নেব নেব। হবে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এইখানটা ধরে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরে এই নাম জপ করবে, করে তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেবে। 3 বার বলবে এই নামটা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত, জপ করে নিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মন্ত্র আমি সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি। তিনি কে? তিনি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন। তার কাছ থেকে আমরা লাভ করেছি, আমি লাভ করেছি। আমি যেন জপ করতে পারি সেই শক্তি দাও, বল দাও, আশীর্বাদ দাও। তাদের কাছে প্রার্থনা করে তারপরে জপ করতে হবে। এদিকে ছোট, এদিকে বড়, বড় থেকে আগে জপ করতে হবে। একটা একটা করে ধরে তোকে এই আঙুলটা আমি ছোঁয়াচ্ছি, এভাবে ধরবে, ধরে বলবে হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বাবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর এইভাবে বড় থেকে জপ করতে 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 ছোট দিকে আসবে, এসে ডিঙিয়ে যাবে না। রাধা কৃষ্ণ বললাম যাবে, ডিঙিয়ে যাওয়া যায় না। রাধা কৃষ্ণকে ঘিরে এই অষ্টসখী এরা কীর্তন করছেন, তাদের পেছনে পেছনে শত সত্তর কোটি কবি তারা কীর্তন করছে, আর আমরা তাদের পিছনে আছি। সেটা ডিঙিয়ে যাব না, এই ঘুরিয়ে নয়, আবার ছোট থেকে জপ করতে। তাহলে এই বড় থেকে জপ করতে করতে ছোট দিকে, আবার ছোট থেকে জপ করতে করতে বড় দিকে, আবার বড় থেকে জপ করতে করতে ছোট দিকে, ছোট থেকে জপ করতে করতে বড় দিকে। এইভাবেতে সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টার সময় তো পাবো নিচ্ছে। 16 বার জপ করতে পারলে খুব ভালো, না পারলে 8 বার জপ, 10 বার জপ। তাও যদি না পারা যায়, খুব কাজের চাপ, 4টে বার যেন অবশ্যই হয়, 4-এর কম যেন না হয়। মালা উপোস দিতে নাই, খাবার নেই, তো কমপক্ষে 1 মুঠো মুড়িও তো খাওয়া যাবে, জীবনটা বাঁচাবার জন্য। সেই রকম 16 বার করে জপ করলে খুব ভালো হয়। হরিদাস ঠাকুর তার কথা বললাম এতক্ষণে, 3 লক্ষ নাম জপ করতেন, 3 লক্ষ জপ না করে জলগ্রহণ করতেন, এমন নিষ্ঠা নামে। তাই জন্য 22 বছরে মানলো, তার কিছুই হলো। তাই এটা কমপক্ষে 16 বার জপ করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয়, যতটুকু পারলে মালা যেন উপোস না দেয়, প্রতিদিন জপ। এইবার দিচ্ছি, এটা হিন্দি, বাংলাটা আছে দিচ্ছি। তারপরে হচ্ছে বৈষ্ণব প্রণাম, তিলকের মন্ত্র, এই যে তিলক করে দেওয়ার তিলকের মন্ত্র আছে, নিজ ধ্যান আছে, মন্ত্রের পুজো করতে গেলে আগে নিজ ধ্যানটা করতে হয়। তুলসী প্রণাম, গৌরাঙ্গ প্রণাম, রাধারানীর প্রণাম, কৃষ্ণ প্রণাম, মহাপ্রসাদ সেবনের বিধি, তারপরে বৈষ্ণবীয় কর্তব্য, হরিনাম জপের বিধি। এইভাবে জপ। বাংলা আছে, বাংলাও আছে, হ্যাঁ বাংলা ওই যে বই বের করা, এই যে বইটা, এই বইয়ের মধ্যে দেখো, এই দেখো পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব, মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই পঞ্চতত্ত্ব আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এরপরে তারপরে হরিনাম করে, এই আমার গুরু, তার গুরু এই, তার গুরু এই। তারপরে এখানে দেখো সব
হরিনামের মাহাত্ম এটাকে ভালো করে পড়তে হবে। তুমি বাংলা পড়তে পারো তো? বাংলাও জানো না, পড়তে পারবে তো? ভালো করে পড়বে, বুঝবে, লোককে বোঝাবে, সকলকে বোঝাবে। তারপরে এখানে গুরু পরম্পরার ছবি আছে। এই যে ওই কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ করলাম, তারপর ধীরে 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 জগন্নাথ দাস বাবাজির কাছে এসেছে, তারপর ভক্তিবিনোদ ঠাকুর, তারপরে গৌরকিশোর দাস বাবাজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ভক্তি রক্ষক সিদ্ধান্ত গোস্বামী মহারাজ, ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তারপরে এটা আমার নাম ওখানে দেওয়া আছে। এই বইয়ের মধ্যে নিচে আমার নাম দেওয়া। তারপরে এখানে ভিতরে এখানেও নাম রয়েছে, আমার ফোন নম্বরও লিখে দিচ্ছি। পেন দিতে হবে। এখানে নাম লিখে দিচ্ছি। নেই দেই তাহলে কালাচাঁদ নাম পাল্টে, আজকে তো নতুন জন্ম হলো, নতুন জন্ম হলে নামটা পাল্টাতে হয়। হ্যাঁ, কানাই লাল মন্ডল। কানাই মানে কৃষ্ণ, মা যশোমতী, লাল হচ্ছে নন্দলাল, কানাই লাল। দেখছো, লাল থেকে লালাও বলা যায়, কানাই লালা। শ্রী কানাই লালা মন্ডল। নাম মনে রাখেন, নাম মনে রাখবেন, নাম মনে রাখবেন। আপনাদের গুরুজি নাম জিজ্ঞেস করবে। কানাইলাল মন্ডল, কানাই লালা। ঠিক আছে, লালা মানে নন্দলালা, যশোদা লালা। লালা মানে প্রিয়তম সন্তান, তিনি হচ্ছে কানাই, সেই কানাইয়ের দাস, শ্রী কানাই লালা দাস। তোমার নামটা কি মা? সরস্বতী। সরস্বতী, সরস্বতী রাখছি, সরস্বতী রানী দেবীদাস, শ্রী সরস্বতী রানী দেবীদাস। আপনার কিছু হয়? আচ্ছা আচ্ছা, একই জায়গায় বাড়ি ঠিক ওই মানপুরে। সরস্বতী রানী দেবীদাস। আছে নাকি? শ্রী কানাই লালা দাস, শ্রী সরস্বতী রানী দেবীদাস, অচ্যুত গোত্র। আর এই ফোন নাম্বার। অচ্যুত গোত্র কেন? আগে কি গোত্র ছিল? আলিমন গোত্র। কাশ্যপ গোত্রই হোক, আলিমন গোত্র, আলিমন গোত্রই হোক, কিন্তু সেগুলো আমরা ভুলে গেছি। আলিমন ঋষি, কাশ্যপ ঋষি, এরা সব ভগবানের ভক্ত ছিলেন, ভগবানকে ভোগ দিয়ে খেতেন, ভগবানের নাম কীর্তন করতেন, গলায় মালা তিলক করতেন, সবসময় ভগবানের সেবাতে রত থাকতেন। সেগুলো সব আমরা ভুলে গেছি। ভুলে এখন ওই আদিবাসীদের সঙ্গে বসে যারা হয়ে গেছে। সেদিন আবার নতুন জন্ম হলো। তো অচ্যুত মানে বিষ্ণু, লাইট জ্বালাই নিয়ে মাসি হয় অচ্যুত বাইরে মানে বাইরে বিষ্ণু, সে বিষ্ণু গোত্রের সঙ্গে যুক্ত হয়ে এখন থেকে আমাদের গোত্র হলো অচ্যুত গোত্র। আরে ভালো, সব যেখানে যত বাংলায় লেখা আছে, ভিতরে বাইরে, প্রথমে সব দিকে। আবার এখানেও এক জায়গায় ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, এই দেখো আমার নামের তলায়। এ না
ভক্তিযুক্ত সরস্বতী ঠাকুর, তার শিষ্য ভক্তি ঠাকুর খিলদেব গোস্বামী মহারাজ, তার শিষ্য ভক্তি শুদ্ধ গোবিন্দ দেব গোস্বামী মহারাজ, তার শিষ্য। তার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, যদি গুরুদেবের নাম জিজ্ঞেস করে, এই যে গুরুদেবের নাম ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি অমল পরমহংস মহারাজ। তার গুরুদেবের নাম কি? ওম বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তার গুরু ছিল ভক্তি রক্ষক ত্রিদেব গোস্বামী মহারাজ। তার গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু। বুঝতে পারছো? এই আমার নাম এখানেও আছে, স্বামী শ্রী ভক্তমান পরমহংস গোস্বামী মহারাজ। আর একটা সিঙ্গেল ছবিও দিচ্ছি এখানে আছে। কোনটা নিচে যে এখানে একটা আছে, একটা আছে, কোনটা ছবি? আমি দেবো না কইছি না, নাও না তাড়াতাড়ি নিয়ে আমারই মাথা। কিন্তু দিতে হবে, জরিমানা দিতে হবে। জরিমানা দিতে হবে। হ্যাঁ, জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে। জরিমানা লাগবে। তাহলে এইবার ফুল নিয়ে আসো দেখি। জয় গুরু। ঠিক আছে, ঠিক আছে। 4 বার হয়ে গেল, এবার নামের দিকে 2 বার। জয় গুরু। 2 বার, তারপর মুখে 3 বার। একটু উঠা নিলে ভালোই হতো যদি পারতেন। ঠিক আছে, ওই হাওয়ায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পারে না বলে পাই সমস্যা হয়েছে, হয়েছে নাকি না? 7 বার, এবার জয় পুরো গুরু মহারাজ। জয় গুরু। 3 বার হয়ে গেছে না, এবার 7 বার। হ্যাঁ, হয়েছে, হয়েছে। জয় গুরু। সারা শরীরে সারা আরে পরে কেন বারে বারে একটু দাঁড়াই গেল। সেই জন্য বললাম হয়েছে, আমি পেয়েছি। চলো কালু তুমি শিখে দাও, কালু দাও। হ্যাঁ, কালু কালু জয় হোক, জয় আমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। হরে কৃষ্ণ। জয়। হয়েছে, হয়েছে, হয়েছে। 7 বার হয়েছে না? দেন, নিচে রাখেন, ফুলটা ফুল নেন। ওইটা না মাসি, এইটা এই পাশে রাখেন, ফুলগুলি হাতে নেন। না হয় আবার সেই পর্ব এখানে ফুল আর সবগুলি নেন, দুইজনে সবগুলি নেন। দুটো রাখো, সব দুটো রাখো। ওই যে আছে তো, দুটো নাও, তুমি রাউন্ড নাও, আর দুটো ছেড়ে দাও। কেন তোমার সবাই দুটো নিয়ে নাও, সবাই দুটো নিয়ে নাও, দেন। সবাই দুটো নিয়ে নাও, দিয়ে দাও। তুমি ওই পাশে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুমি ওই পাশ থেকে তো ওখানে বসে বসে করলেও হবে। হ্যাঁ বলো, ওইগুলো পায়ে লাগবে, ওগুলো সরো। হাত জোড় করে বলো, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। দিয়ে দাও। পার উপরে দেন।
ওখান থেকে বসে দাও না দিলে হরে জয় হোক। জয় হোক। তুমি আমার ফুলটা আমার গুরুর চরণে দিয়ে আসো। হ্যাঁ ওম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং येन तस्मै श्री गुरवे नमः। इदं फलजल मिष्टान्न द्रव्यं तण्डुलं वस्त्रं पुष्पं दक्षिणाकाञ्चनं सर्वं वै श्री गुरवे नमः। इदं वस्त्रं पुष्पं तण्डुलं फलं मिष्टान्न द्रव्यं सर्वं ওং শ্রী গুরবে নমঃ। ইদং তণ্ডুলং ফলজল মিষ্টান্নদ্রব্যং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ওং শ্রী গুরবে নমঃ। হাতে দেন আপনি কাকা ধরে দিয়ে দেন মনে পারবেন না। ওখান থেকে বসে দানবাদ করো, তোমার মনে হাত জোড় করে দানবাদ করলে হ্যাঁ না, তোমার কষ্ট যখন তুমি ওখান থেকে হাত জোড় করে করো। যখন আপনারা প্রণাম করবেন না, মালা নিচে না পড়ে, মালাটা মাটিতে না পড়ে, মালা উপরে পিঠের দিকে তুলে রাখো। মালাটা পায়ে তুলো তো, আমার ভগবানের নাম, ওটা মাটিতে নাম মালার নাম। সবাই বাড়িতে নাম ভালো করে করবে।